তাহলে সঞ্চিতা, বাড়িতে বিয়ের সানাই বাজলো বলে। এই, তোরা তো লজ্জা পাওয়ার কিছু নেই। সংকল্প, লজ্জা মেয়েদের ভূষণ, লজ্জা তো পাবেই। কে লজ্জার কথা বলছে? আপনার কথার মানে আমি ঠিক বুঝতে পারলাম না। চোরে না শোনে ধম্মের কাহিনী। কাকিয়া, এত হেয়ালি করার কি আছে? সোজা কথা সোজাভাবে বলো না। আমার সোজা বাঁকা কথায় তোর বইয়ের কিছু যাবে আসবে নাকি? তোমার প্রবলেমটা কি বলো তো আরশি? আমার প্রবলেমটা হলো তোমরা। কাকিমণি, তুমি কাউকে হাসি খুশি দেখতে পারো না, তাই না? তোদের খুশি আমি দেখতে পারি না। তাহলে দেখছেন কেন? চোখটা বন্ধ করে রাখুন। এই প্রিয়া, আরশি, গলা নামিয়ে কথা বলো। কেন গলা তুলে কথা তোমরা বলো না? কেন বলবো না? আমরা চুরি করেছি নাকি? চুরি তো করেছো তোমরা, তুমি, তোমার বর। তোমরা চোর, তোমরা মাথা নিচু করে থাকবে। মা, ছাড়ুন না। সবার সব কথার উত্তর দিতে হবে তার কোনো মানে আছে নাকি? তার থেকে বরং আমরা সঞ্চিতার বিয়ের পাকা কথার দিনের প্ল্যানটা সেরে ফেলি। বাহ বাহ বাহ, বাড়িতে বড় মেয়ে আছে, তার বিয়ের কথা না ভেবে নিজের মেয়ের বিয়ে নিয়ে মুশকুল। দোয়েলের বিয়ে ঠিক হলো না, সঞ্চিতার বিয়ে ঠিক হয়ে গেল। মা, তোমাকে আমি বলেছি না সবার কাছে আমার বিয়ে নিয়ে সবসময় বলবে না? আর কেন বা বলছো মা? যখন যার বিয়ে হবার হবে। প্লিজ এসব বলো না। আরশি, তোমার মেয়ের থেকে তোমার অনেক কিছু শেখার আছে। আমি ভাবি আমার দোয়েল কি করে তোমার আর সুভাষের সন্তান হলো। আর তোমাকে কে বলেছে আরশি যে দোয়েলের কথা আমি ভাবি না? থাক, সেসব নিয়ে তোমাদের ভাবতে হবে না। তার জন্য ওর মা আছে, ওর বাবা আছে, সেটাই যথেষ্ট। দোয়েল দি, আমরা কিন্তু সঞ্চিতার বিয়ের প্ল্যানটা বসে করব। ধুমধাম করে বিয়ে দেব, আমরা সবাই আনন্দ করব। ধুমধাম করে বিয়ে দিতে তো অনেক টাকা লাগে, তা এত টাকা কোথা থেকে আসবে শুনি? কাকিয়া, তার জন্য আমরা আছি, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। মা, মা তুমি এখন ঘরে চলো। চলো। সে তো যাবই, যাব। তবে এত টাকা কি করে আসবে সেটাও কিন্তু আমি জানি সংকল্প। সত্যি এসব কি করে মেনে নিচ্ছিস তুই হাজবেন্ড হয়ে? গড নোজ। চল। তুমি কি মিন করছো আরশি? শালঙ্কারা ব্যানার্জি, আমাদেরও না কান আছে, আমাদের কানেও না কথা আসে। তোমার বৌমা কি করে বেড়াচ্ছে? কি শুনেছেন? সে কথা না আমার মুখে আনতেও ঘেন্না করছে। কি শালঙ্কারা ব্যানার্জি, শুনলাম তোমাকে নাকি কেউ একজন ফোন করেছে, বলেছে তোমার বৌমা কিভাবে কাজ পাচ্ছে।
কতটা উপরে ওঠার জন্যে কতটা নামছে। কাকিমণি, কুৎসিত মন তোমার আরশি। একটা মেয়ের বয়সী মেয়েকে ছি! সত্যি কথাটা না খুব গায়ে লাগে। কাকিমণি প্লিজ। কথা তো সব হাওয়ায় উঠছে। যাকগে বাবা, দেখো মেয়ের বিয়েটা যেন আবার ভেঙে না যায়। চল দোয়েল, চল। প্রিয়ম, সরি। কাকিয়া কাকিয়া তোমাকে যা যা বলেছে তার জন্য আমি তোমাকে সরি বলছি। আমার ভয় একটাই, ওরা আমার সঞ্জিতার না কোনো ক্ষতি করে। কিচ্ছু হবে না মা, আমি তো আছি। কিচ্ছু হবে না। ইয়েস, মেলটা ঢুকে গেছে। সত্যি? মেল এসে গেছে। আমাদের কোম্পানির একটা নতুন দিগন্ত খুলে গেল। বম্বে, মৃণাল, মৃণাল, বম্বে। স্যার, ইউকে থেকে একটা বড় পার্টি এসেছে, নতুন পার্টি। সোনার ডিম পাড়া মুরগি বলতে পারো। ইউরোতে পেমেন্ট হবে, ইউরো, বুঝতে পারছো? ওরা এদিককার মার্কেটটা ধরবার চেষ্টা করছে, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। মুম্বাইতে ল্যান্ড করে গেছে, কিছুক্ষণ পরে কলকাতায় ল্যান্ড করবে। তুমি ওদের সাথে মিট করবে, কথা বলবে এবং পেপার সাইন করাবে। এক্সক্লুসিভ শাড়ি চাই ওদের, এক্সক্লুসিভ, অনেক বড় অর্ডার। আমাদের সমস্ত ওয়ার্কশপকে অ্যালার্ট করে দাও যে দীপাবলির আগে একটা বড় কনসাইনমেন্ট ওখানে পাঠাতে হবে। ইয়েস স্যার, হয়ে যাবে স্যার। দেখো, আমি বাধ্য হয়ে পার্সোনালি তোমাকে কাজটা দিচ্ছি, কারণ তুমি অফিস স্টাফ এবং মার্কেটিং এর তুমি একজন স্তম্ভ। আমি এখন ওয়ার্কশপে যাচ্ছি, তুমি বেরিয়ে পড়ো, ওদের সাথে মিট করো উইথ মৃণাল এন্ড আদার্স। सुभाष जी, वो झीलम गांगुली के बारे में थोड़ा। আরে রুকিয়ে রুকিয়ে ভাই, রুকিয়ে। একটা বড় পার্টি পেয়েছি, ঝিলমকে পরে দেখে নাও। হ্যাঁ? তুমি বেরিয়ে পড়ো, ভালো করে ওদের সাথে কথা বলো। আর একটা কথা মাথায় রেখো, ওখানে কিন্তু আর একজন পৌঁছে যেতে পারে, শালঙ্করা ব্যানার্জি, সংকল্প টেক্সটাইল। ও যেন কোনোভাবে ওখানে ঢুকতে না পারে, খুব সাবধান। এই অর্ডারটা কিন্তু আমার চাই। তুমি ওদের সাথে ভালো করে 1 মিনিট, তুমি ওদের সাথে আমার একটা মিটিং অ্যারেঞ্জ করো, দেন সাইন। ওকে? শিওর স্যার। কি ব্যাপার সুভাষ জি, অনেক বড় পার্টি নাকি? অনেক অনেক বড় পার্টি। চলো আসি। রাজার চেয়ারে বসলেই কি আর রাজা হওয়া যায় সুভাষ ব্যানার্জি?
তার জন্য যোগ্যতার দরকার, রাজ রক্ত থাকা দরকার। শালঙ্কারা ব্যানার্জির চেয়ারে বসেছ, কিন্তু তার মতো ব্যবসায়িক বুদ্ধি আর পেলে কোথায়? তোমার এই ইউকের অর্ডার, তোমাকে ডুবিয়ে দেবে, ধসিয়ে দেবে তোমার বাজার, তোমার শাড়ির মার্কেট। দেখি, বাহ, কি সুন্দর লাগছে তোমাকে সঞ্চিতা। কিন্তু এত দামি গয়না তুমি কোথা থেকে পেলে? কতই আর দাম হবে এটা? বেশি দাম নয় রে পাগলি, বললাম না অনেকগুলো কাজ পেয়েছি, তারই অ্যাডভান্স নিয়ে তোমাকে এটা কিনে দিলাম। আস্তে আস্তে গয়নাগুলো কেনা শুরু করতে হবে, এরপর তো অনেক খরচা আছে। দিদি ভাই তো বলেছিল কিছু টাকা অ্যারেঞ্জ করে দেবে। দোয়েলদিকে অনেক ধন্যবাদ, কিন্তু দোয়েলদি টাকা দিতে গেলে ওর বাবা মা বারণ করবে, আবার খারাপ কথা শোনাবে। আর দ্বিতীয়ত ওদের টাকা নেওয়ার কোনো ইচ্ছা নেই আমার। ওদের টাকা কোথায় বৌদি? টাকাগুলো তো আমাদের, আমার মাম্মির উপার্জিত টাকা ওগুলো। থাক, এই বিতর্কে গিয়ে লাভ নেই। আমরা ছোট করেই তোমার জন্য আয়োজন করব, যতটা সামর্থ্য দেব। আজ যে ছেলেটার সাথে কথা বলেছি, খুব ভালো ছেলে, দেখো তোমাকে খুব পছন্দ করবে, খুব ভালোবাসবে, খুব ভালো বিয়ে হবে তোমাদের। কার বিয়ে হবে? এই মেয়েটার বিয়ে হবে। যে বাড়িতে তোমার মতো বউ আছে না, সেই বাড়ির মেয়ের জীবনে কখনো বিয়ে হবে না। কেচ্ছা করে ফেলে দিয়েছো। ব্যানার্জি পরিবারটাকে যতটা নিচে নামানোর, তার চেয়েও বেশি নিচে নামিয়ে ফেলেছো তুমি। ভদ্রভাবে কথা বলুন। কি বলতে চাইছেন আপনি? কি বলতে চাইছি মানে? পেপারগুলো না পড়ো, একটা কেচ্ছা চলছে। ওই প্রিয়া বলে মেয়েটা কি স্টেটমেন্ট দিয়েছে দেখো পেপারগুলো। এগুলো মিথ্যে কথা, হ্যাঁ বাজে কথা, আননেসেসারি আমার নামে বদনাম রটানো হচ্ছে। দেখি, দেখো, কি লিখেছে যে তুমি ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না। এরপর কে নেবে? কে নেবে এ বাড়ির মেয়েটাকে, যে বাড়ির বউয়ের চরিত্রের ঠিক ঠিকানা থাকে না? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ভদ্রভাবে কথা বলুন। আমি জানি যে আমি কতটা সৎ, আর আমি এটাও বুঝতে পারছি যে এর পিছনে হয়তো আপনারা আছেন।
আপনারা তো এটাই করতে চাইছেন, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ। আপনার থেকে ভালো এটা কে জানে? এই প্রিয়ম, ভদ্রভাবে কথা বলো। তুমি ভুলে যেও না, তুমি যার সঙ্গে কথা বলছো না, আজ তার আশ্রয়ে তুমি এই বাড়িতে রয়েছো। তার দয়াতে তোমার সংসার চলছে। মাফ করবেন, এই বাড়ির একটা পয়সাও আমরা নিই না। আমি, আমার স্বামী, আমার শাশুড়ি মা, আমার দাদা নিজেদের খাবার নিজেরাই কিনে খাই। আর এই বাড়িটা যেহেতু আপনি এখনো গ্রাস করতে পারেননি, সুতরাং এই বাড়িটা আপনার নয়। আর বাকি রইল কেচ্ছার কথা। সঞ্চিতা, আমি প্রমাণ করে দেবো যে আমি এই বাড়ির। থাক, তোমায় কিচ্ছু প্রমাণ করতে হবে না। তোমায় একটা কথা বলি সুনিধি, আমার বৌদি কেমন আমি খুব ভালো করে জানি। ওষ্ঠে পাথরে ঘষে যাচাই করে নিয়েছি আমরা, খুব ভালো করে জানি। আর যারা ওকে বদনাম দিচ্ছে তাদের বলে দিও, যদি কোনো পাত্র আমার বৌদিকে বিশ্বাস করে, সম্মান করে এবং শ্রদ্ধার সঙ্গে আমার বিয়ের সম্বন্ধটা একসেপ্ট করে, তাহলেই আমি তাকে বিয়ে করব। নয়তো সারা জীবন আইবুড়ো থাকতেও আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে, তোমার আইবুড়ো থাকাতে আমার আপত্তি আছে সঞ্জিতা। তুমি কেন আইবুড়ো থাকবে বলো তো? কেন আইবুড়ো থাকবে বলো? কি এমন ঘটলো? কি এমন ঘটলো যে এখানে প্রিয়া সেন এসে উদয় হলো? কি এমন ঘটলো যে এরকম একটা কুৎসিত বয়ান এলো? কি এমন ঘটলো যে বাড়ির বউকে আবার মডেলিং ওয়ার্ল্ডে বদনাম হতে হচ্ছে? বাবা, তুমি আরশিয়ার কাছে কৈফিয়ত চাইছো? কৈফিয়ত চাইতে হলে আমার থেকে চাও। প্রিয়া সেন। এটা ফ্যাক্ট যে তুমি আসার পর ডন তোমার মধ্যে এমন কি দেখলো জানি না, বাট আমার অনেকগুলো কাজ চলে গেল। আমার সিংহাসন এখন টালমাটাল করছে। বিলিভ মি, আমি আমার সব কাজ ফিরে পেতে চাই। তার জন্য যে কোনো কিচ্ছা, যে কোনো মূল্য আমি চোকাতে পারি। তুমি না নারী সমাজের লজ্জা। এইসব সস্তার ইমোশনাল ডায়লগ আমাকে বলে লাভ নেই। একটা কথা বলে দিচ্ছি, এখনো না তোমার কাছে সময় আছে। এই মডেলিং ওয়ার্ল্ড থেকে সরে দাঁড়াও। আর ডনকে বলে দাও, তোমার আসল জায়গা বাড়ির বউ, মডেলিং ওয়ার্ল্ড নয়। তাহলে ভেবে দেখতে পারি। আর হ্যাঁ, তোমার ননদের বিয়েতে ডোনেশনও দিতে পারি, চাঁদা। বুঝতে পেরেছি, সাপে আর নেউলেই প্রথম বোধহয় বন্ধুত্ব করেছে। কি? হ্যাঁ, সাপে আর বেজিতে বন্ধুত্ব করলে যা হয়। তুমি না ভেবো না, আমি আমার ননদের বিয়ে ঠিক দেব, ধুমধাম করে দেব। তুমি তোমার এই কেচ্ছা কাহিনী চালিয়ে যেতেই পারো, আই ডোন্ট মাইন্ড।
এসো সঞ্জিতা, এদের আবার নজর পড়ে যাবে তোমার সোনাতে। কোন নজর না? চলো। থ্যাংক ইউ প্রিয়া। থ্যাংক ইউ আপনি কেন দিচ্ছেন? আমি দেব আপনাকে আর কিছুদিন পর, ওয়েট করুন। প্রিয়ম ব্যানার্জিকে যদি মডেলিং ইন্ডাস্ট্রি থেকে না সরাতে পারি, ওর সমস্ত কাজ যদি অক্ষিগত করতে না পারি, তাহলে আমার নামও প্রিয়া সেন নয়। হ্যালো, কি ইউকে থেকে পার্টিটা এসেছে? অনেক অর্ডার না? কোটি কোটি টাকার অর্ডার। তুমি মিট করতে যাচ্ছ? অল দ্য বেস্ট, অল দ্য ভেরি বেস্ট। লাভ ইউ ডার্লিং। সুনিধি, কি ইউকে থেকে পার্টিটা এসছে, অনেক বড় অর্ডার জানো। ওরা আমাদের সাথে ডিল করতে চাইছে। শাড়ির বিজনেসে নতুন এসছে। শিলাই টেক্সটাইলের সাফল্যের মুকুটে একটা নতুন পালক চললো জানো।